আমি জাতির কাছে প্রশ্ন রাখবো, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, কেন হচ্ছে এগুলো? দেশটা নতুন করে আবার স্বাধীন হয়েছে, স্বাধীন করছে কি? আপনি, আমি, আমার ভাই বোনেরা স্বাধীন করছে। তো এই স্বাধীন দেশে কেন আবার চাঁদাবাজি, কেন আবার ডাকাতি, কেন আবার জুলুম, কেন আবার জোর জবর কেন হচ্ছে? আমি জাতির কাছে প্রশ্ন রাখবো, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, কেন হচ্ছে এগুলো? কেন হচ্ছে? আমরা কি কারো উস্কানি দিচ্ছি না? অবশ্যই দিচ্ছি। কারণ আমরা উস্কানি দিচ্ছি বলে আজ চাঁদাবাজি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ হচ্ছে, তাই তো? তো এই উস্কানি কে দিচ্ছে, কারা দিচ্ছে পারি না বের করতে। আমরা দিন পারছি নতুন করে দেশ গঠন করতে, একটা দলকে খেদাতে, একটা দলকে নামাতে। তা আমাদের সম্ভব দেশটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে আনা, অবশ্যই সম্ভব। তো আমি আমাদের ভাইদের বলবো, আমাদের বোনদের বলবো, আপনারা কখনো ধৈর্য হারাবেন না। যেখানে অন্যায় দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন, যেখানে বিপদ দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন। আর কারো ছাড় দেওয়া যাবে না, যেই দলই আসুক আর কারো ছাড় দেওয়া যাবে না। আমি একটা কথা বলবো, এটি করছে কারা? তাদের কে উস্কানি দিচ্ছে? তাদের কে এত সাহস দিচ্ছে? আমরা কি বের করতে পারি না? অবশ্যই পারি। আমরা বের করতে অবশ্যই পারি। একবার পিছ পাওয়া যাবো, দুইবার পিছ পাওয়া যাবো, তিনবারের মাথায় আমরা পিছ পাওয়া যাবো না। কারণ আমাদের জন্ম এই বাংলার মাটিতে, বিদেশে না। তো আমাদের বাপ দাদারা জন্ম সেই দেশে, বড় সেই দেশে, বিদেশে না। তা আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে, কাউরে ছাড় দেওয়া যাবে না। ছাড় দিলে মাথায় উঠে। যেমন বান্দররে বেশি উস্কানি দিলে কি করে? গাছের ডালে উঠে। তেমন কারো ছাড় দেওয়া যাবে না, যাতে মাথায় উঠে কাঁঠাল না ভাঙে। আমরা প্রতিবাদ অবশ্যই করব, কারো ছাড় দেওয়া যাবে না। এটা কি বুঝাতে পারছি? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমার সাথে থাকবেন। আমি দিন আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক